হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। সকালে উঠে গেছি, আজকে রবিবার। এসেই আগে ব্যালকানিতে গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। অনেকদিন হয়ে গেছে আমি তোমাদের গাছগুলোকে দেখাইনি। এখন গাছে বেশ ভালোই ফুল ফুটছে। আমার ব্যালকানিতে আরেকটা ফুল গাছও অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এই জবা গাছটা। আর আমরা বাড়িও চেঞ্জ করেছি, তো ব্যালকানিতে আমার ফুল গাছগুলোকে রেখেছি। এবারে সকালে চা খাবো বলে চলে এসেছি কিচেনে, চা করে নিচ্ছি। এখন 9:30 মতন বাজছে, ব্যালকানিতে দাঁড়িয়ে আছি। আর সকাল করে হোক যখনই হোক ব্যালকানিতে এসে দাঁড়াতে আর একটু টাইম স্পেন্ড করতে ভালো লাগে। আর আমাদের ব্যালকানি থেকে একদম রোড ভিউ দেখা যায়, তোমাদেরকে দেখায় দাঁড়াবো। এই যে এটা হচ্ছে আমাদের ব্যালকানির ভিউ। সামনে হসপিটাল আছে, আর এই আমরা যেখানটায় আছি সেখান থেকে এই রোড ক্রস করলেই হসপিটাল। আর তার একটু বাঁদিকে ঘোরালেই এখানটা হচ্ছে টেনিস কোর্ট। তো ওরা খেয়ালে যখন এখানটা দাঁড়িয়ে দেখতেও বেশ ভালো লাগে। আজকের ব্রেকফাস্টটা করব মুড়ি দিয়ে। 2 বাটিতে মুড়ি নিয়েছি, তবে আমার বাটিতে কোনো চানাচুর নয়, বাদাম দিয়ে ভেজেছি মুড়িটাকে। আর এই বাটিতে দিয়েছি চানাচুর, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শশা কুচি, সব কিছু দিয়ে। আর আমি আমারটাই একটু শশা কুচি নিয়েছি। মাঝে মাঝে এরকম ব্রেকফাস্টও মন্দ লাগে না। চলে এসেছি কিচেনে লাঞ্চে প্রিপারেশন করব বলে। আর এই এক বড় চিন্তা, কি রান্না করব। তবে আজকে ভাবলাম যে সিম্পল একদম লাঞ্চ থালি বানাবো। প্রেসারে আগে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আর বানাবো লাল শাক। এই লাল শাক এখানটায় পাওয়া তো যায় ভালোই, তবে দেখি শেষ হয়ে যায়। যখনই নিতে যায় দেখি শেষ। সে ভাগ্য করে এর দর্শন পাওয়া যায়, যখনই দেখতে পায় তখনই একটু বেশি করে নিয়ে নেওয়া হয়। খেতে তো সব রকমভাবেই লাল শাক ভালো লাগে, সে রসুন ফোড়ন দিয়ে হোক কি ডাল ফোড়ন দিয়ে হোক। তবে আমি আজকে বানাচ্ছি রসুন ফোড়ন দিয়ে। লাল শাকের আগেকার যেরকম একটা লাল রং ছিল, ভাতে মাখলে পুরো ভাতটা লাল হয়ে যেত, খেতেও বেশ ভালো লাগতো, স্বাদও অন্যরকম ছিল। তবে এখনকার লাল শাকে সে স্বাদ আর পাওয়া যায় না। তবে বাঙালির লাল শাকটা তো প্রিয় বটেই। এই যে মৌসুমি লেবু কেটে নিয়েছি, এখানকার মৌসুমি লেবুগুলো বেশ ভালো মিষ্টি হয়। আর এদিকে বানাবো বিউলির ডালের বড়া। বিউলির ডালের বড়াতে এতই স্বাদ হয়, অন্য কিছু আর ভাতের সাথে খুব একটা লাগে না। ওদিকে আমার ডালটা সেদ্ধও হয়ে গেছে, এদিকে আমি আদাটা ভেজে নিচ্ছি। আজকে করেছি কলাইয়ের ডাল। স্নান পুজো সারা হয়ে গেছে, আর ভেবেছিলাম লাঞ্চ করার আগে এই ডালের বড়াগুলোকে ভাজবো, তো ওগুলো এখন ভেজে নিচ্ছি। আর এই ভাজতে ভাজতে এই 4-5টা বড়া মুখে পোড়াও হয়ে গেছে। বেড়ে নিচ্ছি এবার ভাত। দুটো থালায় সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি। করেছি আজকে লাল শাক, ডাল আর মোচার তরকারি কালকের ছিল, আর ডালের বড়া। সন্ধ্যের দিক করে একটু বেরোলাম, এলাম মলে ঘুরতে। এই যে এই মলটাতে এলাম। ভেতরে ঢুকে দেখি ছোট ছোট আজকে আবার স্টল বসেছে। এই স্টলটায় নানা ধরনের ফুল, পুতুল, ব্যাগ, তারপর আবার ইয়াররিংসও দেখলাম। এগুলো সবই হচ্ছে হাতের তৈরি, উল দিয়ে বানানো। দেখতে এত সুন্দর লাগছে। পাশের স্টলেও দেখি অনেক রকম ক্রিস্টালের ব্রেসলেট, নেকলেস, ছোট ছোট রিং পাওয়া যাচ্ছে। পাশের স্টলে দেখি খুব সুন্দর সুন্দর ফ্লোরাল প্রিন্টারের ওপর ব্যাগ পাওয়া যাচ্ছিল, আর এই মেটেরিয়ালগুলো সিনথেটিকের উপর ছিল। এলাম এই ফেস শপে। এখানটায় স্কিন কেয়ার, বিউটি প্রোডাক্টস, মেকআপ প্রোডাক্টস সব কিছুই পাওয়া যায়। আর নিজের জন্য কিছু দেখে নিচ্ছিলাম। আর এখানকার প্রোডাক্টের কোয়ালিটি তো নো ডাউট খুব ভালো হয়। এই স্টোরগুলোতে প্রোডাক্টগুলো এত সুন্দরভাবে ডিসপ্লে করা থাকে, দেখতে দেখতে কিভাবে যে সময় কেটে যাবে বোঝাই যায় না। এত রকম ব্র্যান্ডের প্রোডাক্ট দেখলাম, কিছু কিছু নাম জানা ছিল আর কিছু কিছু নাম আবার জানলাম। এই প্রোডাক্টের ওপর চলছিল আবার ডিসকাউন্ট। আমার শপিং হয়ে গেছে, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। এই যে নিচে স্টলগুলো বসেছে, ওপর থেকে যেতে যেতে তুলেছি।
এলাম কেক শপে। এটা হচ্ছে জাপানের ব্র্যান্ড। এখানকার কেকের কোয়ালিটি খুব ভালো হয়, এর আগেও আমরা খেয়েছি। আর এখানটায় এত রকমের কেক এত সুন্দরভাবে সাজানো আছে, দেখতে এত ভালো লাগে। আমরা তবে এই টেডি বিয়ার কেকটা নিয়েছি, আর আমরা এই দোকানে এলে এই কেকটাই বেশিরভাগ খেয়ে থাকি। টেডি বিয়ার কেকটা পুরো টেডি বিয়ারের মতনই করেছে, দুটো কান করেছে, মুখ করেছে, কোনো আবার চকলেট চিপসে করেছে। আমরা ঘোরাঘুরি হয়ে গেছে, এবার বাড়িতে চলে এসেছি। একটু ঘুরলে বেশ ভালোই লাগে। কি কি নিয়েছি তোমাদেরকে দেখায়। আজকে ফেস শপ থেকে কিছু স্কিন কেয়ার প্রোডাক্টস নিয়েছি, যেটা হচ্ছে একটা কোরিয়ান ব্র্যান্ড। আর অনেকদিন ধরে ইচ্ছে ছিল কোরিয়ান প্রোডাক্ট ইউজ করব। এর আগেও একটা ফেস মাস্ক নিয়েছি, তো ওটা বেশ ভালোই লেগেছে আমার ইউজ করে। তো তোমাদেরকে দেখায় কি কি নিয়েছি। এইটা একটা নিয়েছি, এটা হচ্ছে একটা মানে সেরাম টাইপের, এসেন্স বলছে, সেন্সিটিভ স্কিনের জন্য, কারণ আমার স্কিন প্রচণ্ড সেন্সিটিভ। আর নিয়েছি এটা হচ্ছে একটা স্লিপিং মাস্ক, আর তার সাথে একটা ফেস ওয়াশ ফ্রি দিয়েছে, আর একটা প্রাইমারের স্যাচে দিয়েছে, যেটা কোডের। আজকের মিনি শপিং হল কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স। চলে আসবো খুব তাড়াতাড়ি নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।